আজকের জন্য সংক্ষিপ্ত দুই একটি কথা, যে কোনো অংশে যদি ছুটে যায় পরবর্তীতে বললে আমরা আপনার সামনে বিষয়টি আরও স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আজকের জন্য জরুরি সংক্ষিপ্ত কথা, যে আপনি মনে রাখবেন বর্তমান সময়ে ইসলামকে এবং মুসলিমকে, আল্লাহ রাসূলকে তীব্রভাবে গালি দেওয়ার এবং রাসূলের চরিত্রের তীব্র নিন্দা করার যে মানুষ দেখছেন, এটা আজকের চরিত্র নয়, এটা চিরদিনের চরিত্র। আপনাকে এটা কথায় মেনে নিতে হবে যে আল্লাহ বলছেন আদ সামুদ এবং ফেরাউনের মতো বদ মানুষ আমি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সৃষ্টি করব না। লাম ইখলাক মিসলহা ফিল বিলাদ। পৃথিবীর কোনো দেশে, পৃথিবীর কোনো জায়গাতে আদ এবং সামুদের চেয়ে এবং ফেরাউনের চেয়ে বদ মানুষ আমি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করব না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তারা সমকালীন তাদের নবীর উপরে নোংরা ভাষা সহ যা সম্ভব তাই আচরণ করেছে। একেবারে পা ধরে রশি বেঁধে দিয়ে রাস্তায় টেনেছে আর পিটিয়েছে, পিটাতে 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 এক পর্যায়ে ছেড়ে দিয়েছে। মুখের ভাষা যা চলেছে চলেছে এবং এভাবে শাস্তি দিয়েছে। চিরাচরিত এটা নবীর নীতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই একটি কথা। আল্লাহ রাসূল ওই তায়েফে গেলেন দাওয়াত দিতে, দিয়ে কি ভাষায় তিনি দাওয়াত দিলেন তা বোঝা যায় না। তবে আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন কোনটা বলেন তো? তখন বললেন উনি যে, দেখো আয়েশা, আমি ওসাইদ ইবনে কোলাইলের কাছে দাওয়াত দিতে গেছিলাম তায়েফে, ওর বাড়িতে। তো ও আমাকে যা বলল তারপর আমি উঠে চলে আসলাম, অনেক পথ আসলাম, ওই আপনার কারণ বাজারে চলে আসলাম মোহাম্মদপুর থেকে। কারণ বাজারে গিয়ে আমার চেতনা ফিরল, কি ব্যাপার, আমি কেন এখানে? দেখি আমার মাথার উপরে মেঘের ছায়া, মেঘ দাঁড়িয়ে আছে। তার মানে ওই বাড়ি থেকে উঠে এই কারণ বাজার পর্যন্ত যে এসেছি, এতক্ষণই সময় আমার কোনো জ্ঞান ছিল না। তার কথা এত খারাপ ছিল, সে আমার সাথে এত মন্দ আচরণ করেছেন। ওই সময়তে জিবরাইল আমাকে বললেন যে বলেন, শুধু খালি অনুমতির অপেক্ষায় আছি, আপনি অনুমতি দিলে ওসাইদ বিন কোলাইলের গ্রামকে, এলাকাকে একবার পাহাড় তুলে নিজে চাপিয়ে দেব। তখন আল্লাহ শুনলেন, না এটা লাগবে না, এটা আমি চাচ্ছি না। আল্লাহ রাসূল ওমর, আবু বকর সিদ্দিক গেলেন ইবনু সাইয়াদের সাথে সাক্ষাৎ করতে, ওই নাকি দাজ্জাল। তো ইবনু সাইয়াদ গুনগুন গুনগুন করে কি বলছে, আল্লাহ রাসূল একটু খেজুর গাছের আড় দিয়ে দিয়ে যাচ্ছেন, ও যেন দেখতে না পায়। চট করে ওর মা দেখে নিয়েছে, এই তো মোহাম্মদ। তখন বলছে যে ইবনু সাইয়াদ, এই যে মোহাম্মদ এসেছে। তো চট করে গুনগুন শব্দ বন্ধ করতে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই বল আমি কে? বলে আপনি নবী। আপনি বলেন তো আমি কে? তখন আল্লাহ রাসূল বলছে, তুই কে? তোকে আর আবার কি বলবো? তো বলছে আমিও রাসূল। তোর কাছে কি আছে? সত্য মিথ্যা সবই আছে, সর, এটা তুই মিথ্যা কথা বলছিস। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অনুমতি দেন, দিয়ে দিয়ে একটু। তখন আল্লাহ রাসূল বলছেন যে, উমর, যদি দাজ্জাল হয় তাহলে তো তুমি মারতে পারবে না, ওটা মারবে ঈসা আলাইহিস সালাম। আর দাজ্জাল যদি নাই হয় তাকে মেরে কি লাভ? আপনাকে আমি একটা বিবরণ শোনাচ্ছি। এই ছেলে, তুমি অত ক্ষিপ্ত হয়ে উঠলে কেন? তুমি ভুল বুঝেছ, সেটাই তোমাকে আমি বুঝাচ্ছি। এটা বুখারী মুসলিমের হাদিস। একটা লোক রাসূলের সামনে এসে বলছেন যে আপনি ইনসাফ করেন, আপনি বেইনসাফ করে জনগণের টাকা ভাগ করছেন আপনি। তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি তুমি? আমি পৃথিবীতে সবচেয়ে বড় ইনসাফপর মানুষ, আমার চেয়ে কেউ ইনসাফপর হবে না। তখন উমর বলছেন যে আল্লাহ রাসূল বলেন, একে একটু মেরে দিই। তখন আল্লাহ রাসূল বলছেন, না। আল্লাহ রাসূলের মুখের ওপরে বলছে যে বেইনসাফ। আল্লাহ রাসূল তাকে মারতে দিলেন না। বুখারী মুসলিম। হাতিব ইবনে বালদা একটা রাসূলের বিরুদ্ধে পত্র লিখেছিলেন, গোপন কথা রাসূলের জানিয়ে মুশরিকদের কাছে। তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন যে আল্লাহ রাসূল একটা পত্র কিন্তু একজন বৃদ্ধা নিয়ে যাচ্ছে, আপনি খবর নেন। তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো আলী, মারসাদ, তোমরা যাও, ওই হেঁটে চলে যাও রওজায়ে খাক, কারণ বাজারে যাবা, ওখানে একটা মেয়ে মানুষ পাবা বৃদ্ধা, ওর কাছে একটা পত্র আছে, সংগ্রহ করতে হবে। এবার দুইজন, তিনজন, চারজন ছুটলেন, ছুটতে ছুটতে ঠিক একবারে রওজায়ে খাকে দেখছেন একজন বৃদ্ধা মহিলা। এই তোমার কাছে একটা পত্র আছে, দাও। জি না, আমার কাছে পত্র নেই। আছে অবশ্যই। না নেই। দেখো, যদি পত্র না দাও তাহলে তোমার পরনের কাপড় খুলে নিয়ে তোমাকে ল্যাংটা করে পত্র বের করব।
অত্র বিবরণ দ্বারা বোঝানো হয়েছে যে জরুরি কারণে কোনো নারী নগ্ন হতে পারে, ডাক্তারের কাছে এভাবে আশ্রয় নিতেও পারে। তখন মহিলা দেখলো, নিরুপায় পত্রটা বের করে দিল। আল্লাহ রাসূল বলছেন, হাতিব বিন আবি বালদা এভাবে পত্র লিখলে কেন? তখন উমার বলছেন যে আপনি অনুমতি দেন না মারে দিই? না, আগে বিষয়টি জানো, মারতে হবে না। সব বুখারী মুসলিমের বিবরণ। একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল আপনাকে আমার বাড়ির গোলাম খুব গালি দেয়, খুব গালি দেয়, আমার মনটা খারাপ হয়ে গিয়ে একবার তোর পেটের উপরে ছুরি চালিয়ে দিয়েছি, ওকে মেরে ফেলেছি। তো আল্লাহ রাসূল নাজায়েজ হলো এই কাজ তেমন তিনি বললেন না, তবে তিনি তাকে উদ্বুদ্ধ করলেন না যে তুমি একটা ভালো কাজ করেছো, এবং এ কথাও তিনি বললেন না যে তাহলে এরকম মানুষকে হত্যা করতে হবে। তবে তিনি নাকচ করেননি। এই জন্য বোঝা যাচ্ছে যে এমন মানুষকে যদি মুসলিম শাসক শাস্তি দিতে পারে সালমান রুশদির মতো, তাহলে তাকে হত্যা করতে হবে, হত্যা করা যায়। কিন্তু তার ব্যাপারে প্রতিকার কি, এটা আপনার সাথে কথা। আবু হুরায়রা বলছেন যে আমার মা আপনাকে রাত দিন গালি দেয়, একটু আপনি দোয়া করেন তো। আবু হুরায়রা তার মাকে মারেনি বলে প্রমাণ হচ্ছে দোয়া করার জন্য বললেন, বুখারী মুসলিম। এতগুলি বিবরণ পেশ করে আপনাকে বলতে চাচ্ছি, আপনার চিন্তা চেতনা কি ভুল হচ্ছে? আপনার চিন্তা চেতনা শরীয়তের দৃষ্টিতে ভুল হচ্ছে। শুনুন, মানুষের অন্যায় ঠেকানোর দুটি পথ। স্বৈরাচারী শাসক হবে চিরদিন, এ কথাই ঠিক। শাসকের চোখ নাই, শাসক যে প্রতি বছর যায় হজ করতে, উমরা করতে, দেখতে পায় না। কিসের হজ, কিসের উমরা, কাকে দেখাতে চাচ্ছেন আপনি এগুলি? धर्म की राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। इच्छा मतो अपनी हज करबेन ना और उमरा करबेन और आल्लाह कबुल करे नेबेन, कारो चोखे पड़े ना। आल्लाह रसूल के এইভাবে বলা হচ্ছে আর আপনি চুপ করে বসে আছেন কেন? কেন থাকবেন? তোমাদের আমাদের কর্মসূচি কি? শুনুন, এইভাবে মিছিল বের করা, যেখানে গুলি হবে, যেখানে লাঠি চার্জ হবে, এটা শরীয়ত অনুমোদন করে না। অন্যায় ঠেকানোর দুইটা পথ, একটা হলো বক্তব্যের বৈঠক। সারা বাংলাদেশের জেলায় জেলায় আলেম ওলামাদের পক্ষ থেকে, সচেতন শিক্ষিত মানুষের পক্ষ থেকে এর তীব্র নিন্দাই বৈঠক করতে হবে এবং মিডিয়ায় দিতে হবে, পত্রিকায় এবং চ্যানেলে, সারা পৃথিবীতে চ্যানেলে এ কথা জানাতে হবে এবং প্রত্যেকটা পত্রিকায় আপনার কলমে এটা আসবে। এটা হচ্ছে শরীয়ত প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে পত্র দিলেন, তাকে দাওয়াত দিচ্ছেন পত্র দেওয়ার। হেরাক্লিয়াস রাসূলের পত্র গ্রহণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র দিয়েছিলেন পারভেজ কায়সার, খসরু পারভেজ, ইরানের প্রেসিডেন্টকে। ইরানের প্রেসিডেন্ট পত্রটা পাওয়ার সাথে সাথে, বাহ মোহাম্মদের সাহস কত গো, এই কথা বলে পত্রকে একবারে ছিঁড়ে টুকরা টুকরা করেছিলেন। পত্রের 5 পয়সা দাম দেয়নি। তো এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। চিরদিনই অন্যায় থাকবে, একই অন্যায়, এরপরে আরো অন্যায় বেশি হবে। যত দিন যাবে তত মানুষ আগাছায় পরিণত হবে। যারা নেতৃত্ব দিবে তারা হবে ইতর শ্রেণীর মানুষ, তারা হবে আগাছা। ওরাই তো বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়ায়, তো তারাই তো নেতা। আল্লাহ রাসূল বলছেন ও হচ্ছে একেবারে ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। ও হচ্ছে গাইবান্ধা, রংপুর, গোবিন্দগঞ্জের ভাষায় বেন্যার বাচ্চা। ও হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা। আপনি আশা করছেন কি করে? আপনি আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন এই কথা, নেতৃত্ব দিবে আগাছা। আল্লাহ রাসূল বলছেন নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে নেতৃত্ব দিবে কয়েকদিন আগে বিলের ধারে পুকুর পাড়ে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, ওই হবে নেতা। আপনি তার চাইতে পারেন নবীর করলেন, ধর্মের করলেন, সে উল্টা পথে চলবে, এই কথাই ঠিক। ও যখন উল্টা পথে চলবে তখন আপনি তার পথে পা দিবেন, এই কথা ঠিক নয়। গণতন্ত্রকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী না মেনে নিত, তাহলে আজকে তার ছবির উপরে মানুষ স্যান্ডেল মারতো না। যে লোকটা স্যান্ডেল মেরেছে ওই তাকে দাওয়াত দিয়ে বক্তব্য শুনেছে, ওর বাড়িতে উনি দাওয়াত খেয়েছেন, আপনাকে প্রমাণ দিতে হবে। আমি তার পক্ষের মানুষ নয়, আপনাকে কথা বলে রাখলাম। গণতন্ত্রই সবচেয়ে খারাপ। গণতন্ত্রের পরিণতি এটা, গণতন্ত্রের একটা প্রহসন, তাছাড়া কিছু নয়। পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর কাজ হচ্ছে গণতন্ত্র। এর চেয়ে খারাপ কোনো কাজ পৃথিবীতে বর্তমানে নেই।
অতএব যুবক দল, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে খুতবার শেষে গত জুমায় সতর্ক করেছি, ফিরে আসতে হবে এই পথ থেকে। এই পথ রাসূলের নয়। রাসূলের পথ হচ্ছে তুমি পারলে মিডিয়া দখল করো, যেমন জাকির নায়েক সারা পৃথিবীর মানুষকে কাট করে দিয়েছে। সব মিডিয়াতে আপনি এই কথা বলেন, এটা ঠিক নয়। প্রত্যেকটা পত্রিকা বলেন আপনি এই কথা ঠিক নয়। প্রত্যেকটা যে দেশে জেলা ভিত্তিক শহরে বক্তব্য দিয়ে আপনি বলেন, এর তীব্র নিন্দা করি। কিন্তু রাস্তায় নেমে গেলেন এইভাবে যে এখানে গুলি হবে, লাঠিচার্জ হবে, জীবন যাবে মানুষের, এই পথ রাসূলের কোনো দিনই নয়। কোনো সাহাবী করেননি, কোনো তাবী করেননি, কোনো যুগে করা হয়নি। এটা পদ্ধতি ঠিক নয়। এটা হলো গণতন্ত্রের পদ্ধতি। গণতন্ত্রের পদ্ধতি ইসলাম গ্রহণ করে না। আপনি শরীয়ত ঠেকাতে চাচ্ছেন কেন? আমার হাতে জিম্মেদারি দেওয়া হয়েছে। কেউ যদি আজকে বাংলাদেশের লোক 3 নম্বর শ্রেণীর বোকা শ্রেণীর লোক যদি বলে যে কোরআন মাজিদের আয়াতের পরিবর্তন করতে হবে, তাহলে হয়ে গেল আশ্চর্য। সারা পৃথিবীর মানুষ যদি বলে কোরআনের আয়াত পরিবর্তন করতে হবে, 5 পয়সা দাম নাই। এই চাপে নমনের ভাষাতে যে কলা দেখায় না, ওই কথার এই কলা দাম নাই, 5 পয়সা দাম নাই। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি বলে কোরআনের আয়াতের পরিবর্তন করতে হবে, হবে না। কেন? ওটা রক্ষা কে করেন? আল্লাহ করেন। তবে প্রত্যেক অন্যায়কারীকে ঠেকানোর জন্য আল্লাহ ব্যবস্থা করেন, ওটা সময়ের ব্যাপার। সময় হলে মানুষ ঠেকে যাবে। তাই তো আপনাকে বলি আমি যে পৃথিবীতে মানুষের নিরুপায় রয়েছে। কে যদি দেখতে চান তাহলে দেখেন, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার টাকা দিয়ে নিজেকে ঠেকাতে পারেনি। যদি আপনি দেখতে চান দেখেন, একবারে সারা দেশের প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করে নিতে পারে, ক্ষমতা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেননি। আপনার দেশও তার জাজল্য প্রমাণ। কয়েকদিন আগে যারা ছিল আজ তারা নেই। এখন মনে হচ্ছে এই বাংলাদেশের গাছপালা, মাটি, নারী, পুরুষ সবাই আওয়ামী লীগ, এমন মনে হচ্ছে না? কিছুদিন পরে এটা থাকবে না, কোনো দিন থাকে না, চিরদিন থাকবে না। আপনাকে এটা মেনে নিতে হবে। এই দেশের মাটিতে মোগলেরা ছিল 750 বছর, আজ নেই। এই দেশের মাটিতে ইংরেজ ছিল 190 বছর, আজ নেই। এই দেশের মাটিতে পাকিস্তানিরা ছিল 24 বছর, আজ নেই। এটা পৃথিবীর গতি। আজ যার ক্ষমতা আছে কালকে থাকবে না। আপনি রাসূলের গতিতে আগান, সম্মানিত দিনী ভাই। রাসূলের গতিতে আপনাকে আগানোর জন্য, রাসূলের বৈশিষ্ট্য অনুযায়ী সামনে চলার জন্য আপনার নিকটে বিনীত অনুরোধ রেখে, পবিত্রতার বিষয়ে যা বললাম সেগুলি লক্ষ্য করার অনুরোধ রেখে বলছি, আল্লাহ, আমরা মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমাদের বুঝো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমরা কোনো জায়গাতে বুঝেও ভুল করতেও পারি। তো তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। তোমার দরবারে আমরা বিনয়ের সাথে বলি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যদি কোনো কথা বুঝতে ভুল করে বলে থাকি তাহলে সেটা তুমি ক্ষমা করো। আমরা তোমার কাছে যেটা চাচ্ছি তুমি সে অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দেওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি।